আপিলের প্রার্থী এজেন্টই ঢুকতে দেন। এই ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি ডিসি মহোদয়ে জানাইছি, এসপি সাহেবের টিউনুরে জানাইছি যে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে, আমরা ওখানে লিখিত কমপ্লেন দেব। এই পর্যন্ত ভোট কি সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে বলে মনে করেন আপনি? এইখানে মনে হয় না যে সুষ্ঠু হয়েছে, যেহেতু এজেন্ট ঢুকতে দেয় নাই, তাহলে অবশ্যই সামথিং রং, এটা আপনারা নিজেরই বোঝেন। এজেন্ট ঢুকতে না দিলে তাহলে ভোট কেমনে হইব? আমরা তো দেখলাম যে প্রিসাইডিং অফিসারের হচ্ছে ছবি নাই, তারপর নাম নেই, সেক্ষেত্রে কি আপনাদের তাকে সন্দেহ হয় কি? এইটা একটা সুন্দরের বিষয়। এটা সবারই তো আইডি কার্ডের ছবি আছে, আপনাদের আইডি কার্ডের ছবি আছে না? উনি মূল দায়িত্ব আছে, ওনারই ছবি নাই, তাহলে উনি কি ফেক নাকি রিয়েল? তো আইডিতে কোনো ছিল না, কোনো ছবি নাই আইডিতে। তারপরে একটা যদি প্রার্থীর এজেন্ট না থাকে তাহলে সেটা কেমনে ভোট হতে পারে? এজেন্ট আসার পরে ওনারা দিলাম, উনি বললো যে না আপনাদের কাগজপত্র ঠিক আছে নাই। আবার কিছু এজেন্ট দিচ্ছে, কিছু এজেন্ট দেয় নাই। আমাদের 9 জন এজেন্টের ভিতরে 60 জন এজেন্টই টাইমলি ঢুকছে, আর 5 জনের 9 জনের ভিতরে একজন, আর ওই আপিলের তো একজন। এই কেন্দ্রটার নাম আপনি বলবেন আমাদের মাধ্যমে? এই কেন্দ্রের নাম বলে আপনি একটু বলবেন। এই কেন্দ্রটা হইল কোলাপাড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয় 1 নম্বর। দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে কোলাপাড়া 8 নং ওয়ার্ডের। আমার অভিযোগ এইখানকার যে প্রিসাইডিং অফিসার, উনি আপনি আসেন, আপনি এই যে ওনার সাক্ষাৎকার দেন, উনি আপিলের এজেন্ট, ওনারে ঢুকতে দেয় নাই, বাইর করে দিতে পারবেন। তারপরে আমাদের দানের শেষের এজেন্ট, তাদেরকেও ঢুকতে দেয় নাই, কিছু ঢুকতে দিছে, কিছু ঢুকতে দেয় নাই। তো এইখানে কি রহস্য আছে? তাহলে সামথিং রং এটা। আর এই যে আপিলের যে প্রার্থী এজেন্ট, তাদেরকে ঢুকতে দেয় নাই। এরা কতক্ষণ ধরে ঢুকতেছে? আরো একজন প্রার্থী এজেন্টে দেখলাম, তারাও ঢুকতেছে। দর্শক বন্ধু, আমরা জানতে পারলাম যে এই কেন্দ্রে দানের শীষের যেই এজেন্ট আছে তাদেরকে প্রায় 2 ঘন্টা লেট করে আসলে কেন্দ্রের ভিতরে ঢুকানো হয়েছে। তারপর আরেকটা যেই মার্কা আছে, যে আপেল মার্কার এজেন্টকে আসলে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। এবং আরও একটা যে গুরুতর অভিযোগ, যে এখানে যে প্রিজি অফিসার আছে তার আইডি কার্ডে কোনো ছবি নাই। একটা লিখিত কমপ্লেন দেওয়া দরকার না এজেন্টের ব্যাপারে? তাড়াতাড়ি একটা কমপ্লেন দিতে হবে যে প্রিসাইডিং অফিসার যে এই 2 নম্বর লোক, এর কোনো ছবি নেই, আইডি নেই, অফিস স্কুলের আছে ঠিক আছে, আর এই লোক ঠিক নাই, আমরা পয়সা আছে। আমি ডিসির সবারই জানাইছি। হ্যাঁ দেন, সকালে ঢুকছে বাদে বলছে কার্ড আসে না, এটা আসে না, ওইটা আসে না, কিনা তোমারটা বলো। নাই বলো, তুমি তো কারো মাধ্যমে আসছো, তাই না? কেউ তোমার সাথে তো যোগাযোগ করেছে সকালে, এখানে কাউকে এসে পাও নাই? আচ্ছা, উনি কি বলছে? আনার জন্য চেষ্টা করছে। উত্তর কোলাপাড়া যে সরকারি প্রাইমারি কেন্দ্র আছে, এই কেন্দ্রের আসলে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নানান ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি সাংবাদিকের তথ্য সম্পর্কে আমার জানতে হবে। আমার জানতে হবে। আক্রমণাত্মক হওয়া যাবে না, করতেছি বলেই বললাম।
এখানে সমস্যা এখানে আপনি এই যে ভাই রয়েছে সাইড অন দেখি সাইড অন করবেন সাইড অন দেখি ভোটার আসেন একমাত্র ভোটার যাবে এখানে ভোটার থাকবেন বাবা শুরু করে দে ভাই আমরা ভাই ভোটার দেওয়া শুরু করে দে ভাই হ্যাঁ ভোটার বাবা তুমি সাইডটা দাও সাইডটা বাইচ আমি ভাই বাইচটা দিবি বাইচটা মানে ভোটার দিতে যাবেন ইনশাআল্লাহ ওনার নাম কি? সমস্যা নাই, আমরা নর্মালাইজ করে দিই, ঠিক আছে? এইখানে ভোটার ছাড়া, এজেন্ট ছাড়া, ইয়া ছাড়া যারা আছেন জায়গাটা ক্লিয়ার রাখেন একটু লাইনে খারাপ এখানে সুস্থ মতো আমার ভোট দিবে আপনি লাইনে দাঁড়ান এবং আমরা দুজন এখানে হ্যাঁ হয়তো সকালবেলা আমরা ছিলাম না, তাই হয়ে গেছে। আমি এবং আরিফিন ভাই আমরা এখানে স্ট্যান্ড বাই থাকবো। আপনার ভয় নাই? আমরা এখানে ভোটটা কন্টিনিউ করি, নর্মাল করি। এই যে একটা সিচুয়েশন, এটা মনে হয় করার প্রয়োজন নাই। এখানে যা যা অনিয়ম হয়েছে এখন অ্যাড্রেস করতেছি এবং ইউনোর মাধ্যমে হ্যাঁ অনেকে আচ্ছা এখন ওনাকে দেখা লাগবে না, আমরা এখন অফিসের ব্যাপারটা শ্রীনগর কোলাপাড়া আছে এখান থেকে
ওনার তো ওই কয়টা ইউনিয়ন ব্যাংক প্রিজাইডিং অফিসারের ইনফরমেশনটা দরকার। আপেলের এজেন্টগুলো দেখা দরকার। ওই যে আপেলের এজেন্টগুলো প্রিজাইডিং অফিসারের ব্যাপারটা একটু দেখা। প্রিজাইডিং অফিসার ছবি নাই, ইভেন হচ্ছে কোনো সিলও নাই। সিলে নাই, না 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 ছবিও নেই। ছবির উপরে কোনো সিল থাকতে হবে। ছবির উপর সিল থাকতে হবে, ছবিও নাই। আচ্ছা আচ্ছা প্রিজাইডিং অফিসারের এদের প্রতিটা আইডি কার্ডে কিন্তু আমরা সবারই হচ্ছে আছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা দেখাই। এই লোকের নিজেরই আইডি প্রিজাইডিং কার্ড অফিসারের এগেইনস্টে যে কমপ্লেইনগুলো এগুলো আমরা ইনভেস্টিগেট করছি। আচ্ছা এটা কি সমস্যা? আইডি কার্ড নাই। ছবিও নাই, সিলও নাই। হ্যাঁ, ছবির উপর সিল নাই। আচ্ছা এই বিষয়টা যেহেতু ওনাকে রিটার্নিং অফিসার থেকে নিয়োগ প্রাপ্ত করা হয়েছে, হ্যাঁ, যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে, এই মিস্টেকটা আমরা দেখতেছি কি সমস্যা হয়েছে এখানে, ভুল ক্রমে হয়েছে নাকি কোনো কারণে হয়েছে আমরা দেখতেছি। একটু আপনার জিনিসটা একটু রেকর্ড করি, হ্যাঁ, ছোট করে। ঠিক আছে, জি আচ্ছা ওনার আইডি কার্ডের নিয়ে আপনারা যে প্রশ্ন তুলেছেন, জি, জি। এই বিষয়টা আমরা হচ্ছে এআর সাথে কথা বলবো এবং এই বিষয়টা আমরা দেখে এর ব্যবস্থা নিব। ঠিক আছে, ওকে। আর এখানে আমরা চাই একটা সুষ্ঠু বৈঠক। আমি এবং সেনাবাহিনী আমরা পুরো সময়টা এখানে আসি এবং এই পক্ষের দানেশ কর্তৃপক্ষের যে ভোট, যে অভিযোগ, এই অভিযোগ আমরা খতিয়ে দেখব। আমরা এটা এআরওকে জানিয়েছি, সেই বিষয়টা দেখবে, সিসিটিভি ক্যামেরাগুলো দেখবে। ওখানে সিসিটিভি ক্যামেরাতে ওনারা যে অভিযোগ দিয়েছেন যে দেরি করে ঢুকতে দিয়েছেন, এই বিষয়টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা খতিয়ে দেখব। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় বা কোনো প্রমাণ পাওয়া যায়, আমরা ব্যবস্থা নিব। বাট আমরা চাচ্ছি এখন সুষ্ঠুভাবে এখানে ভোটটা হোক। আপনি কিছু বলবেন? ওকে, ওকে ভাই, আমরা এখন থাকি, আমরা আসি, কোনো ভয় নেই আপনার। আর একটু জিজ্ঞেস করি যে প্রিজাইডিং যে আছে উনি কি সত্যিকারের এনআইডি দিয়ে একটু নাম একটু চেক করুন কোনো সমস্যা নেই ভাই, আপনি নিশ্চিত থাকেন, কোনো সমস্যা নেই, আমরা এখানে আসি। আমি কন্ট্যাক্ট করবো